আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন রেসিপি নিয়ে। আজকের আয়োজনে থাকছে আটা আর নারকেল দিয়ে ভীষণ মজার একটা কেক রেসিপি, যেটা আমি চুলায় তৈরি করেছি। এই কেকটা বানাতে আমি ময়দা বা ডিম ইউজ করিনি। চলুন তবে দেখে নিই এর সহজ পদ্ধতি। প্রথমে একটা মিক্সিং বলে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটাকে আমি একটু ঘন করে নিয়েছি। আপনারা চাইলে পাতলা লিকুইড দুধটা ইউজ করতে পারেন, তবে ঘন দুধটা দিলে খেতে বেশি ভালো লাগে। 1 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। নারকেলটাকে একদম মিহি মতো কুড়িয়ে নেবেন, আর এই নারকেল কোড়াটা একদম ফ্রেশ। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারটা ইউজ করতে পারেন। তেলের পরিমাণটা এর থেকে বেশি না দেওয়াই ভালো। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন। সামান্য পরিমাণ এলাচের গুঁড়া এখানে আমি ইউজ করেছি ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এখানে দারুচিনির গুঁড়াটাও ইউজ করতে পারেন। এলাচের গুঁড়াটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এলাচ যদি ঘরে থাকে তাহলে সেই এলাচটা তাওয়ায় সামান্য পরিমাণ টেলে তারপর ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে তারপর সেটা এখানে ইউজ করবেন। এলাচের গুঁড়াটা দিলে খেতে বেশি ভালো লাগে। এরপর আমি ভালো মতো নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নেবেন যেন চিনিটা ভালোভাবে গলে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এখানে আমি তীর ব্র্যান্ডের আটাটা ইউজ করেছি। আপনারা অবশ্যই ভালো ব্র্যান্ডের আটাটা ইউজ করবেন, এতে করে আপনার কেকটা অনেক বেশি ভালো হবে। তবে লাল আটাটা ইউজ করবেন না। এরপর চালনিতে আমি খুব ভালো মতন চেলে এখানে দিয়ে দিচ্ছি 4 চামচে উঁচু উঁচু করে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সেই সাথে দিয়েছি 1/2 চা চামচের মতো বেকিং সোডা। যদি বেকিং সোডাটা হাতের কাছে না থাকে সেই পর্যায়ে আপনারা 2 চা চামচ উঁচু উঁচু করে বেকিং পাউডারটা ইউজ করবেন। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। মিষ্টি জাতীয় খাবারের লবণটা থাকলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তো আপনারা যারা মিষ্টি জাতীয় খাবারের লবণটা অপছন্দ করেন তারা স্কিপ করতে পারেন। এরপর খুব ভালো মতো আমি ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ব্যাটারটা মেশানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো ব্যাটারটাকে একটা পাশে রেখে এখন আমি কেকের মোল্ডটা রেডি করে নিলাম। এখানে আমি একটা 7 ইঞ্চি একটা সসপ্যান নিয়ে নিয়েছি, আর সসপ্যানের নিচে একটা কাগজ দিয়ে এর উপর তেল ব্রাশ করে নিয়েছি। এতে করে মোল্ড আউট হতে খুব সুবিধা হবে। কেকের ব্যাটারটা সম্পূর্ণ আমি ঢেলে দিচ্ছি। এখন এই কেক টিনটাকে আমি কয়েকবার ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেগুলো বেরিয়ে যাবে। চলে যাচ্ছি চুলায় কেকটাকে বেক করবার জন্য। অপরদিকে চুলায় 10 মিনিট যাবত একটা সিলভারের হাঁড়ি আমি বসিয়ে রেখেছি, চুলার হিটটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে। এতে করে এটার ভিতরে খুব সুন্দর তাপ প্রবাহিত হবে। এরপর এখানে আমি কয়েকটা কাগজ দিয়ে দিচ্ছি। অবশ্যই সিলভারের হাঁড়ি ইউজ করবেন, আর সেখানে কাগজটা অবশ্যই ইউজ করবেন। এতে করে ওভেনের মতো কালার আসবে আপনার কেকের উপরে। যদি আপনারা কাচের ঢাকনাযুক্ত হাঁড়ি ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু ওভেনের মতো কালার আসবে না। এরপর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এরপর কেকের মোলটা আমি বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে দেবেন, হাতে ছ্যাঁকা লাগতে পারে। কেকের মোলটা দেয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যদি কোনো ফাঁক ফোঁক থাকে তাহলে অবশ্যই ঢাকনার উপরে ভারী কিছু দিয়ে চাপা দেবেন, তা না হলে ঢাকনার উপরে একটা টাওয়াল দিয়ে দিতে পারেন। এখন চুলার হিটটা একদম লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে রেখে আমি বেক করছি 1 ঘন্টা। ফিরে আসলাম ঠিক 1 ঘন্টা পরে। দেখতে পাচ্ছেন কেকটা খুব সুন্দর মতো বেক হয়ে গিয়েছে, আর মাশাল্লাহ করে কেকের খুব সুন্দর কালারও এসেছে। এখন একটা কাঠি ঢুকিয়ে চেক করে দেখছি, দেখতে পাচ্ছেন কাঠিটা ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। যদি কাঠিটার মধ্যে কোনো ভিজা ভাব থাকতো তাহলে আপনাদেরকে আরও 10 থেকে 15 মিনিট কেকটাকে বেক করে নিতে হতো। তো আমি গরম অবস্থায় কেকটাকে মোল্ড আউট করছি। তার জন্য একটা ছুরি দিয়ে আমি চারপাশটা একটু ছাড়িয়ে দিচ্ছি, এতে করে কেকটা খুব সুন্দরভাবে মোল্ড আউট হবে। এবার একটা প্লেট এইভাবে ধরে একটু উপর করে ধরলেই দেখবেন খুব সুন্দরভাবে কেকটা মোল্ড আউট হয়েছে। দেখতে পাচ্ছেন। এখন কাগজটা আমি তুলে নিচ্ছি। দেখুন পেছনের কালারটা কতটা চমৎকার এসেছে। এই কেকটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অনেক বেশি মজার। আমি প্রথমেই ভেবেছিলাম কেমন না কেমন হবে, তো পরে দেখি আমার বাসার সকলে খুবই পছন্দ করেছে এই কেকটি। তো আপনারাও এইভাবে কেকটা বানিয়ে আপনার পরিবারের লোকজনের সাথে খেয়ে তৃপ্তি পেতে পারেন।
এই কেকটা আপনারা সকাল বিকালের নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের টিফিন হিসেবে ইউজ করতে পারেন। তো একটা পিস আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সহজে কাটা হয়ে গিয়েছে, আর ভেতরটা দেখুন কতটা পারফেক্ট। ডিম ছাড়া যে এত সুন্দরভাবে কেক তৈরি করা যায়, তাও আবার আটা আর নারকেল দিয়ে, তা আসলে তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না। বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।